আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাচ্ছি জিটকা খাজরামতি কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ মিন্টু মিয়া, সহকারী অধ্যাপক আইসিটি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় তোমরা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছ। সেই ক্ষতি যেন কিছুটা পুষিয়ে নিতে পারো বা ঘরে বসে শুধু অবসর সময় না কাটিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারো, তার জন্য বাংলাদেশ সরকার এবং আমাদের সুদক্ষ অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে যে অনলাইন শ্রেণী কার্যক্রম চালু করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজ এটা আমার তৃতীয় ক্লাস। শুধু ঘরে বসে থেকে বিভিন্ন আড্ডায় সময় না কাটিয়ে তোমরা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারো, তার জন্য আমরা এই অনলাইন ভিত্তিক যে শ্রেণী কার্যক্রম চালু করেছি, তার অনেক সুবিধা তোমরা গ্রহণ করতে পারো আমাদের এই ক্লাসগুলির মাধ্যমে, শুধু শুধু বসে না থেকে। আমি মনে করি তোমরা বিভিন্ন আড্ডায়, বিভিন্ন খেলাধুলায় বা বিভিন্ন ভাবে সময় কাটিয়ে দিচ্ছ। তো এ ধরনের অবসর সময় না কাটিয়ে যেন লেখাপড়ার দিকে মনোযোগ দাও, সে বিষয়ে আমি তোমাদেরকে অনুরোধ করব। তাই অনলাইন শ্রেণীভিত্তিক ক্লাসের একটা সুবিধাও আছে, যেমন গোটা বিশ্বে যদিও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্বটাই এখন স্তব্ধ বলা চলে। তো এর ভিতরে তথ্য প্রযুক্তির অনেক শিক্ষণীয় বিষয় আছে, যেমন এখানে যেসব এলাকায় লকডাউন চলছে, সে সকল এলাকার কোনো একজন ব্যক্তি যে অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে ডাক্তারের কাছে সহজে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তখন কী করছে তারা, যে ঘরে বসে থেকেই টেলিমেডিসিনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ফোন করে চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়া ঘরে বসে থেকেই বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী থেকে শুরু করে সমস্ত কেনাকাটা, যাবতীয় কেনাকাটা করতে পারছে ই-কমার্সের মাধ্যমে। এই একটি সুবিধা। এছাড়া আমরা যে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম চালু করেছি, এর ফলে তোমরা ঘরে বসে থেকেই এই ক্লাসগুলো সরাসরি দেখতে পাচ্ছ এবং এখান থেকে অনেক উপকৃত হচ্ছ আশা করি। তো এই যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তথ্য প্রযুক্তির বিশেষ একটি সুবিধা আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যাল তার দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি ব্যবহারটা সেটা বুঝতে পারছি। যে অনেক সময় দেখা যায় আমাদের এই তথ্য প্রযুক্তি আইসিটি সাবজেক্টের প্রথম অধ্যায়ে একটা প্রশ্ন থাকে যে গ্লোবাল ভিলেজের সুবিধাগুলো কী কী, বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে গ্লোবাল ভিলেজের সুবিধাগুলো বর্ণনা করো। সেই ক্ষেত্রে বিশেষ করে এই যে আমি কিছু বললাম, সুবিধাগুলি বললাম, যেমন ঘরে বসে থেকে কেনাকাটা করা যাচ্ছে, ঘরে বসে থেকে ক্লাস তোমরা লেখাপড়া চালিয়ে নিয়ে যেতে পারছো। তারপরে বিভিন্ন ধরনের কেনাকাটা থেকে শুরু করে ডাক্তারের চিকিৎসা, টেলিমেডিসিন। আবার দেখো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি গণভবন থেকেই বসেই বিভিন্ন ধরনের সভা, বিভিন্ন ধরনের মিটিং টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে সেগুলো সেরে নিচ্ছে। তো এটা একটা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এটা একটা শিক্ষণীয় বিষয় আমি বলে মনে করি। তো যাই হোক, তো আসো আমরা আজকে আমাদের এই যে ক্লাসটা সাজিয়েছি, সেই ক্লাসটা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড HTML। এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ
একটি গুরুত্বপূর্ণ ট্যাগ এর ব্যবহার, যে ট্যাগটি পরীক্ষায় প্রায় আসে, হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের ব্যবহারটা আজ আমরা এখানে শিখব, কিভাবে হাইপারলিঙ্ক এর মাধ্যমে কোড করা হয় বা একটি ওয়েবসাইটে কিভাবে হাইপারলিঙ্ক সংযুক্ত করা হয়। তো প্রথমেই দেখি আমরা হাইপারলিঙ্ক কি। হাইপারলিঙ্ক হচ্ছে বলতে বোঝায় একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ থেকে ভিন্ন কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের মধ্যে সংযোগ স্থাপন করা। হাইপারলিঙ্ক একটি ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যদি হাইপারলিঙ্ক ওয়েবসাইটে যদি নাই থাকতো, তাহলে ধরো তুমি একটা ওয়েবসাইট তৈরি করলে, সেই ওয়েবসাইটে পেজ, বিশাল একটা পেজ তৈরি হইলো, হাজার হাজার তথ্য ডকুমেন্ট সেখানে থাকলো, ইমেজ, ভিডিও। তোমাকে স্ক্রল বাটন টিপে টিপে চেপে চেপে সে কোন তথ্য কোথায় আছে সেগুলিকে খুঁজে খুঁজে বের করতে হতো। এটা বিশাল একটি বোরিংয়ের ব্যাপার, মানে ব্রাউজারকারীর অসুবিধা, মানে তখন কি বোরিং লাগবে, ব্রাউজ করতে বিরক্তিবোধ লাগবে। এই কারণে কি করা হলো যে ছোট ছোট কিছু সূচি আকারে, যে একটা পেজের ভিতরে যদি সূচি আকারে থাকে, তাহলে সেখান থেকে কোনো একটা মেনুতে ক্লিক করলে আমরা সহজেই পরের একটা পেজে যেতে পারি। এই কারণেই আসলে হাইপারলিঙ্কের ব্যবহারটা দেওয়া হয়েছে, তা না হলে ওয়েব পেজটা বিশাল বড় হয়ে যেত। তো হাইপারলিঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে কি ইন্টারনাল হাইপারলিঙ্ক, আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। ইন্টারনাল হাইপারলিঙ্ক আর লোকাল হাইপারলিঙ্ক প্রায় একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে, আর এক্সটার্নাল হাইপারলিঙ্ক, গ্লোবাল হাইপারলিঙ্ক একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো ইন্টারনাল হাইপারলিঙ্ক একই সার্ভারের অবস্থিত একটি ওয়েবসাইট এর এক পেজের সাথে অন্য পেজ এর মধ্যে যে লিঙ্ক স্থাপিত হয় তাকে ইন্টারনাল হাইপারলিঙ্ক বলে। এক্সটার্নাল হাইপারলিঙ্ক, এক্সটার্নাল হাইপারলিঙ্ক ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি ওয়েবসাইট থেকে ভিন্ন কোনো সার্ভার এর ওয়েবসাইট এর মধ্যে যে লিঙ্ক স্থাপিত হয় তাকে এক্সটার্নাল হাইপারলিঙ্ক বলে। অর্থাৎ একটি ওয়েবসাইট থেকে ভিন্ন কোনো ওয়েবসাইটের পেজের সাথে যখন যে লিঙ্ক স্থাপিত হয় সেই লিঙ্কটাকে বলা হবে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। আর একই ওয়েব পেজে অবস্থান করে সেই ওয়েব পেজের অন্য কোনো পেজের সাথে যে সংযোগটা স্থাপিত সেটাকে ইন্টারনাল হাইপারলিঙ্ক। আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইপারলিঙ্কের ব্যবহারটা আমরা দেখব সরাসরি একটা উদাহরণের মাধ্যমে। আমি বোঝানোর চেষ্টা করছি। আমি লেখাগুলি একটু মুছে নিই, বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করলাম, সেই ওয়েব পেজের ভিতরে থাকলো হোম, থাকলো টিচার, নোটিস। তিনটা অপশন দিয়ে আমি দেখাই। এরকম থাকলো ধরো এটা একটা কোন একটা কলেজের একটা ওয়েবসাইট বা কলেজ বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট। সেখানে কি থাকলো হোম, টিচার, নোটিস বা আদার্স আরো অন্যান্য মেনু থাকতে পারে সেখানে। তো আমি তিনটা দিয়ে বোঝাচ্ছি। তো হোমে যখন আমি ক্লিক করব তখন কি হবে, হোম পেজে আমি অবস্থান করব। ধরি এটা আমি হোম পেজ,
একটা প্রতিষ্ঠানের একটা হোম পেজ, হোম পেজ উপরে বিভিন্ন ধরনের ব্যানার থাকবে, ব্যানারের ভিতরে লেখা থাকবে সেগুলি। আমি একটা হোম পেজ, তো হোমে ক্লিক করলে হোম পেজে আমি আসব। আবার টিচারে ক্লিক করলে ঠিক teacher.html, টিচারে ক্লিক করলে teacher.html এই পেজটি ওপেন হবে বা ভিজিট করা যাবে। আবার নোটিসে ক্লিক করলে নোটিস নামক আরেকটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো কি করছি আমি, এই ওয়েব পেজে থেকে টিচারে ক্লিক করলে টিচার নামক একটি পেজে যাচ্ছি, আবার নোটিসে ক্লিক করলে নোটিস নামক একটি ফাইল পেজে আমি যেতে পারছি। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ একই ওয়েব পেজে অবস্থান করে অন্য কোনো পেজের মধ্যে যখন যে লিঙ্কটা স্থাপন হয় সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আবার আমি এখানে একটি দেখাচ্ছি, like our ওয়েবসাইট, আমি লেখাটা বুঝতে সুবিধা হবে। Like our official website, এটিও একটি লিঙ্ক। এই লিঙ্কে যখন আমি মাউস রাখবো তখন কি হ্যান্ড কার্সার তৈরি হবে। এগুলিতেও যখন আমি মাউস রাখবো, মাউস পয়েন্টার রাখবো, তখন একটি হ্যান্ড কার্সার তৈরি হবে। তো লাইক আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমি একটু বিষয় ক্লিয়ার করি। এখানে ওয়েবসাইট থাকতে পারে, ইউটিউব থাকতে পারে, ফেসবুক থাকতে পারে, হেয়ার ইউর ইমেল এ কথাটাও থাকতে পারে, ইয়াহু থাকতে পারে, জিমেল থাকতে পারে, বিভিন্ন ধরনের এইরকম বিভিন্ন ধরনের লেখা যদি থাকে সেই ক্ষেত্রে এটা আমরা মনে করবো যে এখানে একটি হাইপারলিঙ্ক যুক্ত হয়েছে, এক্সটার্নাল হাইপারলিঙ্ক। কী ধরনের হাইপারলিঙ্ক? এক্সটার্নাল হাইপারলিঙ্ক, অর্থাৎ একই ওয়েবসাইট থেকে ভিন্ন কোনো সার্ভারের ওয়েবসাইটের একটি পেজের সাথে সংযোগ স্থাপনের একটি লিঙ্ক। তো এই লাইক আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলে, ধরলাম এটা আমাদের জিটকা খাজানামতি কলেজের একটি ওয়েবসাইটের পেজ, ক্লিক করলে কি হবে, আমাদের জিটকা খাজানামতি কলেজের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে jkrac.edu.bd। লাইক আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করার সাথে সাথে আমি কোথায় যাব, জিটকা খাজানামতি কলেজের যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারবো। তো এটি আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে পেজটা তৈরি করছি, এই ওয়েব পেজটা এটা আমার তৈরির ওয়েব পেজ বা ওয়েবসাইট, কিন্তু লাইক আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট
আমার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি অর্থাৎ jkrac.edu.bd এটি আমার তৈরি ওয়েবসাইট, এটি ভিন্ন কোনো সার্ভারের একটি ওয়েবসাইট বিধায় এটি একটি এক্সটার্নাল হাইপারলিংক। আশা করি বোঝা গিয়েছে ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইপারলিংক। এবার আমরা এই পেজটারে বা এই উদাহরণটার এক্সাম্পল থেকে আমরা কিভাবে HTML কোডের মাধ্যমে এটা লিঙ্ক স্থাপন করা যায় সেই বিষয়টি আমরা এখন দেখব। প্রথমে আমাদের HTML কোড করার জন্য যে ট্যাগটি লাগে সেটি হচ্ছে HTML হেড। HTML এর মধ্যে থাকে হেডের মধ্যে থাকে টাইটেল। টাইটেল যেহেতু আমি কোনো কিছু লিখিনি, অর্থাৎ আমি এখানে ফাঁকাই রেখে দিলাম, অথবা ডট ডট দিলেও দিতে পারো তোমরা, কোনো ইচ্ছা তোমাদের। টাইটেল হেডটাকেও আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। হেডের নিচে ঠিক আমি দেবো বডি। আমি প্রথম ক্লাসে একটা বিষয় ক্লিয়ার করছি যে বডির ভেতরে আমরা যা লিখবো সেটাই একমাত্র ওয়েব পেজে শো করবে বা ব্রাউজারে সেইগুলি লেখাগুলি রিপ্রেজেন্ট করবে। বডি তো দেখি আমরা এখানে লিখেছি আমি কি হোম টিচার, একটা নোটিস। লিঙ্ক স্থাপনের জন্য, হাইপার লিঙ্ক স্থাপনের জন্য যে ট্যাগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ সেটি হচ্ছে এ ট্যাগ। এ ফর অ্যাঙ্কর। অ্যাঙ্কর শব্দটা সাধারণত ব্যবহার করা হয় জাহাজের নোঙ্গরের ক্ষেত্রে। তো অ্যাঙ্করের এ ফর অ্যাঙ্কর ট্যাগটি হচ্ছে আমি এখানে একটি বিষয় তোমাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে হাইপারলিংক এই ট্যাগের সিনট্যাক্সটা আমি আগে তোমাদের দেখাই। এটা দেখার আগে এ হাইপার রেফারেন্স HREF হাইপার রেফারেন্স এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা অর্থাৎ বোঝাচ্ছি যে কোথায় আমার লিঙ্কটা স্থাপিত হবে, কিভাবে স্থাপিত, কোথায় যেতে হবে, ডেস্টিনেশনটা কোথায়, কিভাবে কি হবে। ইকুয়ালস URL অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ টেক্সট এন্ডিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, মাঝে টেক্সট। এটা হচ্ছে সিনট্যাক্স। হাইপার লিঙ্ক স্থাপনের জন্য যে সিনট্যাক্সটা, সেই সিনট্যাক্সটা আমি বোঝাচ্ছি আমি যে এ ট্যাগ দেওয়ার পর এ হাইপার রেফারেন্স URL এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটি একটি ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা। পরীক্ষায় অনেক সময় এটা আছে যে একটি ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানাকে কি বলা হয়? URL অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ টেক্সট, অর্থাৎ যে লেখাটার উপরে ক্লিক করলে আমার এই সংযোগটা স্থাপিত হবে সেই টেক্সটটা এখানে লিখতে হবে। তারপরে এন্ডিং ট্যাগ, এটা হচ্ছে সিনট্যাক্স। আমি এবার এই উদাহরণটা নিয়ে আমি একটি কোড লিখব। অ্যাঙ্কর ট্যাগ
হাইপার রেফারেন্স ইকুয়ালস কি মেনু লিখছি আমি সূচি। একটা হচ্ছে হোম, টিচার, নোটিস। হোম, তাহলে পেজটার নাম দিয়েছি কি হোম পেজ। হোম পেজ, হোম পেজ ডট এচটিএমএল নাম দিলাম হোম পেজ। ইউআরএল লিখব হোম পেজ dot html quotation close angle bracket close। আমি একটু জায়গা নিয়ে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এইখানে আমি, এটি হচ্ছে ওপেনিং ট্যাগ, আমি এখানে এন্ডিং ট্যাগটা দিয়ে রাখছি। ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগের মাঝে যে টেক্সটটি আমি লিখব, কেবলমাত্র সেই টেক্সটের উপর ক্লিক করলেই আমি এই হোম পেজ ডট এইচটিএমএল এর এই পেজটি ওপেন হবে। তো যেহেতু আমি এখানে সূচি লিখছি হোম, আমি এখানে লিখব কি হোম। শিক্ষার্থী সবাই তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে শিক্ষার্থী সবাই এখানে খেয়াল করো যে এখানে আমি হোম এর নিচে আন্ডারলাইন দিয়েছি এখানে, বাট এখানে কিন্তু কোনো আন্ডারলাইন দেইনি, কারণ এটি ডিফল্ট সেটিংয়ে ব্রাউজারের ভিতরে অলরেডি সেট করা আছে আন্ডারলাইন, এটা এখানে লিখতে হবে না। হোম, তো এই হোমে ক্লিক করলে একমাত্র হোম পেজ ডট এইচটিএমএল এই পেজটি ওপেন হবে। তো এই গেল প্রথম একটা সূচি। তারপরে আমি লিখছি কি টিচার। টিচার, টিচারের এ স্পেস দেওয়ার পর HREF হাইপার রেফারেন্স ইকুয়ালস URL টিচার। টিচার্স পেজটার নাম দিয়েছি কি টিচার্স ডট html দিয়েছি আমি, টিচার ডট html। কোটেশন ক্লোজ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। কোথায় ক্লিক করতে হবে? টিচারে ক্লিক করতে হবে, টিচার। এই ট্যাগটাও ক্লোজ করে দিন। তাহলে দুটি সূচি হয়ে গেল আমাদের, একটা হোম পেজ, টিচারে ক্লিক করলে আমার কি টিচার ডট এইচটিএমএল এই পেজটি ওপেন হবে, এই পেজে আমি ভিজিট করতে পারবো। তো আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই পেজগুলি আমাদেরকে অবশ্যই পূর্বে তৈরি করে নিতে হবে, তা না অর্থাৎ যে ফোল্ডারে তুমি ওয়েবসাইট তৈরি করবে, ওয়েব পেজ তৈরি করবে, সেই একই ফোল্ডারে বা এক ডেস্কটপ হোক, সেটা কোনো ডিরেক্টরি হোক বা কোনো ড্রাইভে হোক, সেখানে তোমার একই ফোল্ডারের ভিতরে বা ড্রাইভের ভিতরে বা তোমার ডেস্কটপের ভিতরে এই পেজগুলি পূর্বেই তৈরি করে নিতে হবে, তাহলে তোমার ইন্টারনাল লিঙ্ক তৈরি হবে। যদি কোনো আলাদা কোনো ফোল্ডারে থাকে, সেখানে ফোল্ডারের নাম অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে। যদি কোনো ফোল্ডারে থাকে, ভিন্ন কোনো ফোল্ডারে থাকে, যে ফোল্ডারে তুমি ওয়েব পেজ তৈরি করছো, ওয়েবসাইট তৈরি করছো, সেই পেজ থেকে ভিন্ন কোনো ফোল্ডারে যখন তুমি কোনো পেজ তৈরি করবে, সেখানে যদি লিঙ্ক স্থাপন করতে চাও, তখন অবশ্যই ওই ফোল্ডারের নাম সহ এখানে উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমি এখন একটা পেজের ভিতরে দেখাচ্ছি এটা, যে আমি একটা ফোল্ডারের ভিতরে এটা রেখেছি, সেরকম আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই কারণে আর ফোল্ডারের নাম আমি এখানে দিলাম না। তো পরেরটা সূচি কি নোটিস। নোটিস এর কোডটি হবে এ হাইপার রেফারেন্স ইকুয়ালস কোটেশন
কোথায় যাব আমি? notice.html। সরি, notice.html, কোটেশন ক্লোজ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, নোটিস। কোথায় ক্লিক করতে হবে? নোটিসে। অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। এই হলো আমাদের ইন্টারনাল লিংকের জন্য যে স্থাপনের জন্য যে কোড, সেই কোডটি আমি এখন তোমাদের দেখালাম। তো এবার আসো, ঠিক এই তিনটি সূচির নিচে আছে লাইক আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এটি একটি বলছিলাম যে কি এক্সটার্নাল ওয়েবসাইট। এক্সটার্নাল ওয়েবসাইটে যখন আমরা লিঙ্ক স্থাপন করব, তখন আমাদেরকে অবশ্যই অ্যাকচুয়াল যে ইউআরএল, সেই ইউআরএলটা লিখে দিতে হবে। তো এই লেখাটা যেহেতু এর নিচে আছে, তো আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি। বিআর, আমি এখানে বিআরটা দিচ্ছি, বিআর ফর লাইন ব্রেক। এটা আমি প্রথম ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছি যে বিআর হচ্ছে একটি এমটি ট্যাগ। বিআর লাইন ব্রেকের জন্য ট্যাগটি ব্যবহার করা হয়। অ্যাঙ্কর ট্যাগ, হাইপার রেফারেন্স, ইকুয়ালস, এই বলেছিলাম যে অ্যাকচুয়াল। এগুলো তো আমার তৈরি করা পেজগুলো কি ছিল? teacher.html, notice.html, homepage.html। এখানে ইউআরএলটা আমি লিখলাম কি homepage.html, অর্থাৎ হোমে ক্লিক করলে homepage.html এই পেজে আমি যেতে পারবো। টিচারে ক্লিক করলে teacher.html এই পেজে যেতে পারবো। কিন্তু লাইক আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এটি আমার তৈরি করা ওয়েবসাইট না, ওয়েব পেজ না, এটি ভিন্ন কোনো সার্ভারের একটি ভিন্ন ওয়েবসাইটের পেজ। তো এই ওয়েব পেজে সংযোগ স্থাপিত করতে হলে বা লিঙ্ক স্থাপন করতে গেলে আমাকে অবশ্যই অ্যাকচুয়াল যে ইউআরএল আছে, সেই অ্যাকচুয়াল ইউআরএলটাই আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। অ্যাকচুয়াল ইউআরএল কোটেশন http hypertext transfer protocol //www world wide web dot, কোথায় যাব আমি? jkrec.edu.bd, jkrec.edu.bd, কোটেশন ক্লোজ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটা আমি একটু লিখে মুছে বোঝানোর চেষ্টা করছি। কোথায় যাব আমি? jkrec.edu.bd, এই ওয়েব পেজে যেতে হবে। কি ছিল লেখাটা? লাইক আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, লাইক আওয়ার, সরি, লাইক আওয়ার, যেহেতু জায়গা হচ্ছে না আমি নিচে লিখছি লাইক আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ এই লেখাটার উপর ক্লিক করলেই কোথায় যাব আমি? এই jkrec.edu.bd এই ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারবো। এই ওয়েবসাইটটা আমাকে আমার সামনে ওপেন হবে। এই হলো লাইক আওয়ার ওয়েবসাইট, অ্যাঙ্কর ট্যাগের এন্ডিং, a harf
এই হাইপার রেফারেন্স http://www.jkrec.edu.bd তোমরা অবশ্যই জানো যে আমাদের কলেজের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.jkrec.edu.bd BD ফর কান্ট্রি কোড। বডি ক্লোজ করে দিচ্ছি আমি, বডি ক্লোজ, HTML-টা আমি ক্লোজ করে দিচ্ছি। এই হলো আমাদের এই যে আমি যে এক্সাম্পল বা উদাহরণটা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি, সেই উদাহরণের যে অ্যাকচুয়াল কোডটা কীরকম হবে সেই কোডটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বোঝা গিয়েছে। তো আমি আবার আরেকটু ক্লিয়ার করি, এখানে একই ওয়েব পেজ থেকে ওই ওয়েব পেজের সাথে অন্য কোনো পেজের, অর্থাৎ ওই পেজের অন্য কোনো পেজের সাথে যখন লিঙ্ক স্থাপিত হবে তখন শুধুমাত্র ওই পেজের যে পেজটার নাম আছে সেই ওই পেজটার নামটা এখানে উল্লেখ করে দিলেই হবে। যখনই আমাকে ভিন্ন কোনো সার্ভারের ওয়েব পেজে যেতে হবে তখন অবশ্যই আমাদেরকে অ্যাকচুয়াল যে ইউআরএল সেই ইউআরএলটা এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে লিঙ্ক, হাইপার লিঙ্ক স্থাপনের জন্য বিভিন্ন ধরনের যেমন ইমেজের উপর ক্লিক করলে পর, অনেক সময় কোনো টেক্সটের উপর ক্লিক করলে পর ইমেজের মাধ্যমে কোনো ছবির উপর মাধ্যমে হাইপার লিঙ্ক যুক্ত করা যায়। যদিও সময় স্বল্পতার জন্য আজকে আমরা সেই বিষয়টি আজকে দেখাতে পারছি না, পরবর্তী ক্লাস হতে পারে সেটা দেখাতে পারবো। তো আমি বলবো যে এই ক্লাসগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। যে জায়গাটাতে তোমরা বুঝতে পারছো না, বুঝতে সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলি তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলিতে তোমাদের সেই কমেন্টের উত্তর করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা শিখলাম যে হাইপারলিঙ্ক কি, হাইপারলিঙ্ক কত প্রকার, হাইপারলিঙ্ক তাহলে কিভাবে এর কোড করা যায়, এই বিষয়গুলি আমরা শিখলাম। তো হাইপারলিঙ্ক দুই প্রকার, ইন্টারনাল হাইপারলিঙ্ক, এক্সটার্নাল হাইপারলিঙ্ক। কোনো কোনো বইতে হাইপারলিঙ্ক তিন প্রকার দেওয়া আছে, ইন্টারনাল আর লোকাল সাধারণত একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে, সামান্য একটু পার্থক্য আছে। তো আমরা সেটাকে একইভাবে একই মনে করি এটাকে, বা একই বোঝানো হয়ে থাকে। তা আশা করি বোঝা গেছে। তো শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করছি এবং বাসায় থেকে অবশ্যই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়ি ঘর আশপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা ইসলামের সুন্নতের একটি অংশ, ইমানের একটি অংশ, যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি সবাই, এটা আমি কামনা করছি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই দোয়া করব যেন আমাদের এই মহাবিপর্যয় থেকে আমাদেরকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন বা আমাদের হেফাজত করেন, এবং এটা যেন উঠায় নিয়ে যান, আসমানি বা আল্লাহ আসমানি উঠায় নিয়ে যাক, এটা আমি কামনা করি আল্লাহর কাছে, এটাই আমি প্রার্থনা করি। আর যেন আমরা সেই পূর্বের মতোই আবার বলবো কি ক্লাস পূর্বের মতো যে চলুক বাই হোক, সবার সাথে আমরা আগের মতোই আমরা উৎসবমুখর পরিবেশে ক্লাস করতে পারি, তোমরা সরাসরি ক্লাস করতে পারো, এটাই আমি আশা করি। যেন আল্লাহ যেন এটা খুব অচিরেই যেন আমাদের এই মহা দুর্যোগ থেকে রেহাই দেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।